আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্ব জুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুহাম্মদ হিদায়াতুল্লাহ। শুরু করছি মাহে রমাদানের ইফতারের পূর্ব মুহূর্তে অসাধারণ আয়োজন চ্যানেল 24 এর। নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বিগ সি ফেব্রিক্স, কো স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডেসআরএম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সিয়াম সাধনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায় এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুকরণে। তিনি আমাদেরকে জানিয়েছেন সাহারি এবং ইফতার গ্রহণ করার কথা এবং তৎসংশ্লিষ্ট কিছু সুন্নার কথা। আজকে আমরা এই পর্বে আমন্ত্রিত দুইজন অতিথির কাছ থেকে সাহারি ও ইফতারের সুন্না বিষয়গুলি জানবো এবং পাশাপাশি আমরা কি ভুল করে থাকি সাহারি গ্রহণ করতে এবং ইফতার করতে গিয়ে তাও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা আমন্ত্রিত অতিথিদ্বয়ের মাধ্যমে। এবার পরিচয়। শুরুতে রয়েছেন ফজলতুল উস্তাজ প্রফেসর ডক্টর হাফেজ ABM হিফজুল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান ওয়া সাহলান শেখ। প্রিয় দর্শক শ্রোতা, আরেকজন আমন্ত্রিত অতিথির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন ফজলাতুল শেখ মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, আনন্দনগর কেন্দ্রীয় জামে মসজিদ, মেরুলবাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকেও সুস্বাগতম জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, চলুন তবে শুরু করা যাক সাহারি এবং ইফতারের সুন্নাহ নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমরা সাহারি এবং ইফতারে কি কি ভুলগুলি আমরা করে থাকি সেটা নিয়ে কথা শুনবো আমাদের আমন্ত্রিত মেহমানদের কাছ থেকে। শুরুতে শেখ আপনার কাছে আসতে চাইব, আপনি যদি আমাদেরকে সাহারি কেন্দ্রিক সুন্নার কথাগুলি কিভাবে করলে সুন্নাহ মোতাবেক হবে সাহারি গ্রহণ করাটা, সেই দিক নির্দেশনা যদি দিতেন অল্প কথায়। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সাহরি এটা হচ্ছে রমাদানের একটা অন্যতম অনুষঙ্গ। রমাদান যখন আসে তখন আমাদের সবারই অন্তরে একটা আনন্দ উদ্বেলিত হয় যে আমরা সাহারি গ্রহণ করব। আর সাহারিটা সাধারণত গ্রহণ করা হয় রাতের শেষ প্রহরে এবং সেই সময়টা অত্যন্ত বরকতময় এই সময়, যেহেতু ওই সময় কিন্তু রব্বুল আলামিন আসমানের দুনিয়ায় আসেন এবং বান্দাদেরকে ডাকেন, কে আছো আলামে মুস্তাগফিরিন, ক্ষমা প্রার্থী, সুস্থতা প্রার্থী, রিজক প্রার্থী আমি দেব। আর ওই সময়টাই কিন্তু আমাদেরকে সাহারি গ্রহণ করার কথা বলা হয়েছে। সাহারির মূল কাজটা হচ্ছে পরবর্তী দিন আমরা যে সিয়াম পালনা করব এর পূর্ব প্রস্তুতি হিসাবে, এবং এটা নির্ধারিত সময় আছে, সেই সময়ের মধ্যে এটা সারতে হবে। সেটা হচ্ছে কি, যে দেখুন রমাদানের সময়টা শুরু হয় সুবহে সাদেক থেকে এবং এটা শেষ হয় সূর্য অস্তমিত হওয়ার সাথে। তো এখন সুবহে সাদেক, যেটা সুবহে সাদেকের আগেই আমাদের কিছু খেয়ে নেয়া, কিছু পান করা, এটাকেই বলা হয় আপনার সাহারি। এবং এই সাহারির মধ্যে সুন্নাহ হিসাবে আমরা যেটা দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহারি যতটুকু সম্ভব দেরিতে তিনি শুরু করার চেষ্টা করতেন। তো এই কতটুকু দেরিতে শুরু করার চেষ্টা করতেন সেই বিষয়ে বলা হয়েছে যে কোন হাদিসে দেখা যায় যে সাহারি শেষ করে আপনার ফজরের নামাজ পর্যন্ত সময় থাকে প্রায় 50টি আয়াত তেলাওয়াত করার মতো। এখন এই 50টি আয়াত ছোট আয়াতও হতে পারে, কেউ বড় আয়াতও বলেছেন, এটাকে আমরা মিনিমাইজ করে একটা মিডিয়াম পন্থায় আমরা নিয়ে যেতে পারি। কিন্তু এটা সত্য যে এই সাহারির সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত এটা বরকতময়। তাসাহহারু ফাইন্না ফীহি বারাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা সাহারি গ্রহণ করো, কারণ এতে তোমাদের বরকত রয়ে গেছে। এবং এই সাহারি গ্রহণ করার ক্ষেত্রে আমরা কি দিয়ে সাহারি গ্রহণ করব সেটাও কিন্তু কোনো জায়গায় বলা আছে। আমরা তো অনেক সময় এখন পোলাও, কোরমা অথবা বড় গোশত ইত্যাদি দিয়ে সাহারি গ্রহণ করি, তখন কি এটা ছিল? হ্যাঁ, যার সামর্থ্য অনুযায়ী যদি তিনি গ্রহণ করেন নিষেধ নাই, কিন্তু ন্যূনতম পক্ষে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে খেজুর দিয়ে শুরু করেন। তারপরে পারলে আপনি যদি দুধ থাকে একটু দুধ পান করুন, পানি থাকলে পানি পান করুন। এর সাথে অন্যান্য খাদ্যদ্রব্য যদি আপনি খেতে চান নিষেধ নাই, কিন্তু সেটা গ্রহণ করা যেতে পারে। এইভাবে যদি আমরা সাহারিকে গ্রহণ করি তাহলে এটা আমার পরবর্তী দিনে যে উপবাস আমরা করছি, না খেয়ে থাকছি, সেটার রিকভারি হওয়ার সুযোগ থাকবে এবং শারীরিক দুর্বলতা আমাদেরকে আর পেয়ে বসবে। এটাই হলো সাহারি গ্রহণের সুন্নাহ পদ্ধতি। জি, আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, চমৎকার করে সাহারি গ্রহণের সুন্নাহ পদ্ধতি বিষয়গুলি আপনি জানিয়ে দিয়েছেন, জাযাকুমুল্লাহ খায়রান।
প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো-স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডএসআরএম। নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি, ফিরবো ইনশাআল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও স্বাগত বিরতির পর। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, কো-স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডএসআরএম। আজকে আমরা আলোচনা শুনছি আমন্ত্রিত দুইজন অতিথির কাছ থেকে সাহারি এবং ইফতার গ্রহণের সুন্নাহ পদ্ধতি এবং কি কি ভুলগুলি সম্পাদিত হয়ে থাকে রোজাদার কর্তৃক, সেই বিষয়ে। চলুন আবার শুরু করা যাক। আসতে চাইব আপনার কাছে, অল্প কথা যদি আপনি আমাদেরকে বলেন, কিছুক্ষণ পরেই আমাদের রোজাদারগণ ইফতার গ্রহণ করবেন, এই ইফতার গ্রহণের সুন্নাহ পদ্ধতি যদি অল্প কথায় বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থাপক, একটু পরেই আমাদের ইফতার শুরু হবে। ইফতার রোজাদারদের জন্য একটা আনন্দের বিষয়, যেমনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। ইফতার, সারাদিন রোজা রাখার পরে ইফতারের যে আনন্দঘন মুহূর্ত, এটা আমাদের কাছে খুবই প্রিয়। আর শুধু প্রিয় না, এই ইফতারের সময় এমন একটা সময়, পবিত্র মাহে রমজানের তো রাতে দিনে সময়ের পরতে পরতে আমাদের জন্য বরকত নিহিত রয়েছে, আমাদের জন্য কল্যাণ রয়েছে। ইফতারের এমন একটা সময়, যে সময় ইফতার সামনে নিয়ে একটু আগেই ইফতারির তৈরি নিয়ে ইফতারি সামনে নিয়ে দোয়া করা সুন্নাত, একটু খেয়াল রাখা এবং এ বিষয়ে খুবই সতর্ক থাকা। ইফতারের ব্যাপারে বলা হয়েছে দেরি না করা, সাথে সাথে ইফতার করা, বেলা ডুবার পরপরই। অর্থাৎ ইসলামিক ফাউন্ডেশন আমাদেরকে যেই সূচি দিয়েছে সেই সূচি মোতাবেক অবশ্য আমরা আমাদের মহল্লার মসজিদের আজানের অপেক্ষা করি, আজান হওয়ার সাথে সাথে ইফতার করে নেওয়া, সেক্ষেত্রে দেরি না করা। আজানের সাথে তো ইফতারের কোনো সম্পর্ক নাই, কারণ যিনি আজান দেন তিনিও তো হয়তো বা রোজাটা ভেঙেই অথবা খাবার মুখে দিয়ে তারপরে গিয়ে শেষ করে, এই জন্য সময়ই করে নেয়, সময় ডিজিটাল টাইম দেখে করতে ইনশাআল্লাহ করে নেয়। আর ইফতার করার সময় সবচেয়ে বেশি উত্তম হলো, সুন্নত হলো খেজুর দিয়ে ইফতার। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর দিয়ে ইফতার গ্রহণ শুরু করতেন। আর বলছিলাম যে তাড়াতাড়ি করা, এটাকে খুব সময়ে সেরে নেয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, অর্থাৎ মানুষের ভিতরে কল্যাণ ততক্ষণ নিহিত থাকবে যতক্ষণ তারা ইফতারটাকে আগে করবে, মানে সময় হওয়ার সাথে সাথে করবে। ইফতারের সময়ে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো আমাদের এটা। এবং এ বিষয়ে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিহিত করেছেন যে ইফতারের সময় আমার উম্মতের দোয়া ফেরত দেওয়া হয় না, আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য আমরা ইফতারের সময় দোয়া করব, ইফতারের সময় দোয়া করা এটা সুন্নত। জাযাকাল্লাহ। আর ইফতারে এত বেশি আয়োজন না করা যে ভোজনের পরে আমার জন্য রাতের ইবাদত কষ্টকর হয়ে যায়। আচ্ছা, ইফতার যতদূর সম্ভব, যতটুকু প্রয়োজন ততটুকুর ভিতরে সেরে নেওয়া, যেন বেশি আহারের কারণে কোনো অলসতা আমাকে ধরে না বসে, আর আমাদের আরেকটা বিষয় ইফতারে লক্ষ্য রাখা দরকার, সারাদিন রোজা রাখার পরে আমি যেমনি ইচ্ছা তেমনি আমি আহার করব, আসলে এরকমটা না। সেই ক্ষেত্রেও আমাকে সতর্কতা অবলম্বন করা এবং আমার ইফতারির ভিতরে যেন কোনো অপচয় না হয়। আমাদের সমাজে যেটা আমরা দেখি বা হয়, যা খাই তার চেয়ে বেশি নষ্ট করি, আল্লাহ তাআলা মোটেও পছন্দ করেন। আল্লাহ তাআলা বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা প্রয়োজন মোতাবেক খানা গ্রহণ করো, পান করো, কখনো তোমরা এটা অপচয় করবে না। রোজা তো আমাদেরকে মূলত পরিমিতি বোধ শেখা, এই জন্য আমাদের আসলে যতটুকু দরকার ইবাদতের জন্য ততটুকুই গ্রহণ করা ভালো। জাযাকাল্লাহ খাইরান। শেখ, আমি আপনার কাছে আসবো, যদি এক সেন্টেন্সে আমি আবারও আপনাকে বলবো, রিকোয়েস্ট করবো যদি আপনি রোজার এবং ইফতার ও সাহারির ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে যদি বলতেন কি কি ভুলগুলি আমাদের সাধারণত হয়ে থাকে। অনেক সময় আমরা যে ভুলটা করি যে ইফতারির সময় হয়ে গেছে কিন্তু বসে আছি যে মসজিদে কখন আজান দিবে তখন, আসলে এটা দরকার হয় না। আপনার হাতে ঘড়ি আছে, আপনার হাতে সব কিছু আছে, সময় হয়ে গেছে, 1 মিনিট মধ্যে আপনি করে আপনি শুরু করে দেন বিসমিল্লাহ, কোনো অসুবিধা নেই। যেটা আমার ভাই বলেছেন তাড়াতাড়ি দ্রুত করা।
দুই নম্বর হচ্ছে একবারে পেট পুরে খাবার, এই জিনিসটা কিন্তু একটু পরিহার করা উচিত। রোজা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে পরিমিত খাবার গ্রহণ করার জন্য, আমরা সেখানে যদি অপরিমিত চলে যাই তাহলে এটা আমার জন্য সুযোগ না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যে আমরা ইফতারির সময় খেয়াল রাখবো যেন আমার কি জানি বলে এই ইফতারি গ্রহণ করার ক্ষেত্রে আমি যেন এই সময়টাকে অপচয় না করি, সেদিকে আমার খেয়াল রাখতে হবে। আবার খেতে খেতে বসে আবার মাগরিবের নামাজটা আমার ছুটে যায়, এরকম যেন না হয়, আমার জামাতটা যেন না ছুটে যায়, সেটা খেয়াল রাখতে হবে। অনেক ঠিক একইভাবে সেহরির ক্ষেত্রেও আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অনেকে কি জানি বলে আপনার সেহরি না খেয়ে রাত্রে একসাথে ঘুমিয়ে পড়ে, অনেকে সেহরি খান না, এই কথাগুলো ঠিক না। হ্যাঁ, অনেকে যারা চাকরিজীবী আছেন, যাদের দ্রুত যেতে হয়, এই জন্য তারা আগে খান, ভোর রাত্রে উঠে না, একসাথে উঠে যান, সেটা ভিন্ন কথা। কিন্তু ওজোর ছাড়া আপনি কি জানি বলে এই যে সেহরি বাদ দেওয়া, এটাও ঠিক নয়, এটা ঠিক না। আল্লাহ রসুল যেটা বলেছেন আমি ঠিক বলেছি। অনেক ধন্যবাদ আপনাকে শেখেনা, চমৎকার আলোচনা করেছেন, আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি, আমাদেরকে সময় দিয়ে উপকৃত করেছেন, জাযাকুমুল্লাহ খায়রান। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন নাদিয়া ফার্নিচার নিবেদিত শাহরুর রমাদান পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স কো স্পন্সর ভাইয়া হোটেল অ্যান্ড জেডে সারেম। আজ এই পর্যন্তই, আগামী পর্ব দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আমি হিদায়াতুল্লাহ এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।